বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে চতুর্থ পর্ব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের কয়েক বছর পর হতেই ভারতে ইসলাম ধর্মের আগমন ঘটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর ৮০ বছর যেতে না যেতেই মুহাম্মদ বিন কাসিমের পূর্বেই অনেক ইসলাম ধর্মাবলম্বীর আগমন যে ঘটেছে তার প্রমাণে বলা যায় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওসমান নামে এক বিজ্ঞ বীরকে আম্মান ও বাহরানের গভর্নর নিযুক্ত করা হয়। ওসমান নিজের ভাইকে বাহরাইনে নিজের পদে বহাল রেখে আম্মান হতে একটি সৈন্যবাহিনী ভারত সীমান্তে পাঠান। ওখান হতে অভিযান সমাপ্ত করে তার ভাই মুগিরাকে ভারতের করাচিতে পাঠান। বিপুল বাধার সম্মুখীন হয়েও মুগিরা জয়ী হয়েছিলেন নিজেকে প্রতিষ্ঠা করতে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পর হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা হন। তিনি আবদুল্লাহ ইবনে আমরকে ইরানের শাসনকর্তা করে পাঠান এবং ভারতবর্ষ রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মনৈতিক সংবাদ সংগ্রহের নির্দেশ দেন। তিনি হাকিম নামে একজনকে ভারতে এ কাজের জন্য পাঠালেন। তিনি যা রিপোর্ট দিলেন তার সারমর্ম হচ্ছে ভারতে না যাওয়া ভালো, কারণ সেখানে খাদ্য, পানীয় ও সব কিছুরই অসুবিধা। তাই আরবীয় ৩৮ হিজরি সন পর্যন্ত অভিযান থামিয়ে রাখা হয়। এরপর চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুমতিতে হারিস সিন্ধু অভিযান করেন। ভারতীয়দের পক্ষ থেকে তাকে তীব্র বাধা পেতে হয়। তুমুল যুদ্ধের পর আরবীয়গণ জয়লাভ করে বিপুল সংখ্যক ভারতীয় সৈন্যদের বন্দী করেন। এ সময়কার মনে রাখার বিষয় হলো এটা যে বন্দীদের হত্যা না করে তাদের খাওয়ার ও শোয়ার ব্যবস্থা ছাড়াও প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ সরবরাহ করেন। অপরদিকে কায়নান নামক স্থানে মুসলমান বাহিনীকে ভারতীয় সৈন্য দ্বারা আকস্মিকভাবে আক্রান্ত, পরাজিত ও বন্দী হতে হয় এবং অবশেষে প্রত্যেক বন্দী নিহত হয়। তারপর ৪৪ হিজরিতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে মুহাল্লা ভারত সীমান্তে অভিযান চালান। ফলাফলের সংবাদ সঠিক, সূক্ষ্ম ও পর্যাপ্ত নয় বলে আগে বাড়ছি না। মুহাল্লাবের মৃত্যুর পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে সওয়ারকে ভারতের দিকে পাঠালে তিনি বেশ কয়েকটি যুদ্ধে জয়লাভ করে বিদেশির ভূমিকায় কিছু মালপত্র নিয়ে প্রত্যাবর্তন করেন। অবশ্য পরে দস্যুর আক্রমণে তিনি নিহত হয়েছিলেন। তারপর ভারতে আসেন রাশেদ। অবশেষে ময়দেবল নামক স্থানে তুমুল যুদ্ধ হলে তাতে তিনি নিহত হন। এ সংবাদ পেয়ে সেনান এসে আবার বিজয়ীদের আহ্বান জানালো। পুনরায় যুদ্ধ শুরু হয়। এবার সেনান জয়লাভ করে ২ বছর সেখানে শাসন কার্য সম্পাদন করেন। তারপর জিয়াদের পুত্র আব্বাস ভারতে আসেন এবং বীরত্বের পরিচয় দেন। এরপর মুনজির ইবনে জরুদ আবেদি ভারতে আসেন এবং জয়ী হন। পরে ইরাকের শাসনকর্তা হন ইউসুফ সকফরি পুত্র হাজ্জাজ। তিনি হারুনের পুত্র মোহাম্মদ উবাইদুল্লাহ ও বুদাজল প্রেরণ করেন। তারাও বিক্ষিপ্তভাবে বিজয়ী হন। কারো উদ্দেশ্য ছিল না তলোয়ার দিয়ে অমুসলমানকে মুসলমান করা। তাই খুব মূল্যবান একটি উদ্ধৃতি এখানে যোগ করছি। যে কারণে হোক ভারতীয়দের মনে একটা ভুল ধারণা আছে, এক হাতে কোরআন আর অন্য হাতে তরবারি নিয়ে দেশে ইসলাম প্রচার করা হয়েছে। কিন্তু লক্ষণীয়, মুসলিম তলোয়ার যেখানে সবচাইতে প্রচণ্ড ছিল সে দিল্লি, আগ্রা অঞ্চলের চাইতে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেমন সিন্ধু, পাঞ্জাব, কাশ্মীর, কেরালা, বাংলা প্রভৃতিতে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে বেশি। উমাইয়া বংশের খলিফা আল ওয়ালিদের সময় তার সেনাপতি বীর মুসা তার সেরা সৈনিক তারেককে স্পেন বিজয়ে পাঠালেন। স্পেন ও ইসলাম ধর্মাবলম্বীরা জয় করে তারপর কোথায়বার বিজ্ঞানসম্মত কৌশল, সাহসিকতা ও চরিত্র দৃঢ়তায় এশিয়া মহাদেশের অনেকাংশে ও প্রাচ্যে বিজয় পর্ব প্রতিপালিত হয়। এ প্রামাণ্য আলোচনায় বোঝা যায় মুহাম্মদ বিন কাসিম প্রথম ভারত অভিযাত্রী নন। ডক্টর ঈশ্বরী প্রসাদও বলেছেন, হিন্দুস্তানের প্রথম মুসলমান বিজয়ীগণ তুর্কি ছিলেন না, বরং তারা ছিলেন আরব জাতি। মহানবীর পরলোক গমনের ঠিক পরেই এ আরব জাতি ইসলামের মতবাদের প্রচার ও প্রসারকল্পে সারা বিশ্বে ছড়িয়ে পড়েন। ধর্ম প্রচারের মধ্যেই আছে পরকালের ভালো মন্দ, এ ছিল তাদের বিশ্বাস। এ আরবগণ যেখানেই গেছেন
বিক্রয়পূর্ণ দুর্জন সাহসের পরিচয় দিয়েছেন সেখানে, এবং জাতীয়তাবাদের গৌরবোজ্জ্বল প্রেরণাকে কেন্দ্র করে এভাবে সত্য সন্ধানপ্রাপ্ত আরবগণ মাত্র 20 বছরের মধ্যে সিরিয়া, প্যালেস্টাইন, মিশর ও ইরানের অধিকারী হতে পেরেছিলেন। পারস্য ও ইরান বিজয়ের পর আরবগণ তাদের এই বিজয়কে পূর্ব দিকে সম্প্রসারণ করতে দৃষ্টি নিবদ্ধ করেন। সিরাজ ও হরমুজের ব্যবসাদারগণ তখন ব্যবসায়ী কার্যোপলক্ষে ভারতে উপকূলবর্তী অঞ্চলে গমনাগমন করতেন। আরবগণ তাদের মুখ হতে অল্প বিস্তর ভারতের ধর্ম পরিস্থিতি, অর্থনৈতিক ও রাজনৈতিক সংবাদ পেয়েই ভারত অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং প্রথম 636 থেকে 37 খ্রিস্টাব্দে উমরের খিলাফতকালে ওমান হতে ভারতের প্রথম অভিযান শুরু হয়। জোর করে অস্ত্রের সাহায্যে ধর্মান্তকরণের অভিযোগে মুসলমান ইতিহাস যেভাবে ধিকৃত ও বিকৃত তা সমীক্ষা শুরু হতে বিলম্ব হতো না, কিন্তু রাষ্ট্রশক্তি যদি সেই বই বাজেয়াপ্ত করে তাহলে কে তা ঠেকাবে? মুসলমানদের শাসন শেষ হয়ে যাওয়ার পরেও কি অমুসলমানরা মুসলমান হয়নি? এখনো হচ্ছে না। শুধু ভারতেই কেন, অন্যান্য প্রত্যেকটি রাষ্ট্রেই অমুসলমানদের ইসলাম ধর্ম গ্রহণ করার অনেক নজির আছে। বিগত 1981-তে 10,000-এর অধিক হরিজন হিন্দু কি ইসলাম ধর্ম গ্রহণ করেননি? যারা মুসলমান হন তাদের বংশে বিশ্ববিখ্যাত মনীষীদের জন্ম হয়েছে এমন অনেক নজিরও আছে। যেমন গান্ধীজির বংশের ঊর্ধ্বতনে একজন পুরুষ মুসলমান হয়েছিলেন, তারই গোত্র হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। কথাটা অনেকের কাছে নতুন লাগছে, ফলে আমাকে উদ্ধৃতি দিতে হচ্ছে। মিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ ও শ্রীমোহন দাস করমচাঁদ গান্ধীর পিতামহ ছিলেন কাথিয়াবাড়ের একই সম্প্রদায়ভুক্ত গুজরাটি হিন্দু। কোনো বিশেষ কারণে মিস্টার জিন্নাহর পিতা ইসলাম ধর্ম গ্রহণ করে করাচিতে বসবাস করেন। এমনিভাবে স্যার ইকবালের উদাহরণ দেওয়া যায়। বর্তমান ভারতে যারা মুসলমান বলে পরিচিত তাদের পূর্বপুরুষ বেশিরভাগই অনুন্নত, অত্যাচারিত, নিপীড়িত ও বঞ্চিত ভারতীয় মানুষ ছিলেন। তাই বলে সম্ভ্রান্ত রাজা, মন্ত্রী, উচ্চপদস্থ অমুসলমানরা যে মুসলমান হননি তা নয়। যেমন ধরা যেতে পারে চেরুমল ও গৌড় বাংলার রাজা যদুর মুসলমান হওয়ার কথা। খ্যাতনামা অমুসলমানদের ইসলাম গ্রহণের তথ্য। বুদ্ধিজীবীদের মধ্যে বহু বিখ্যাত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যারা বোকাও নন, অত্যাচারেও নন এবং অস্ত্রের ভয়েও নয়, বরং স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। যেমন আফ্রিকা মহাদেশে উগান্ডার বিখ্যাত পণ্ডিত এবং খ্রিস্টান ধর্ম প্রচারক রেভারেন্ড পল। তিনি 1975 সনের 26শে মে মুসলমান হয়েছেন, অথচ আকস্মিকভাবে নয়, যুগ যুগ ধরে বহু ধর্ম ও নীতি নিয়ে গবেষণা করে তারপর তার এই সিদ্ধান্ত গ্রহণ। ফ্রান্সের সেলমা বেওস্ত বিরাট প্রভাবশালী পুরুষ এবং একজন সৃজনশীল বৈজ্ঞানিক। তিনি ঔষধের উপর ডিগ্রি লাভ করেছিলেন। তিনি অনেক পড়াশোনা ও সমীক্ষা করেন। লে পেনোমেন কোরআনিক বইখানি পড়ে ইসলামের প্রতি আকৃষ্ট হন। বইটির লেখক হচ্ছেন মালেক বিন নাবি। তিনি 1953 সনে 20শে ফেব্রুয়ারি ইসলাম গ্রহণ করেন। মুসলমান হওয়ার পর তার পুরা নাম হয় আলী সেলমা বেওস্ত। নিঃসন্দেহে বলা যায় এখানে অস্ত্রের জোরে কাজ হয়নি। 19 শতকে অধ্যাপক লিওন ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আমেরিকা ও ইউরোপের বহু সংস্থার সভ্য ছিলেন। তিনি ছিলেন একজন বিজ্ঞানী এবং সুগ্রন্থকার। ভূবিজ্ঞান ও শব্দ বিজ্ঞান তার বিষয় ছিল। তার ডিগ্রি ছিল MA, PhD, LLB, FSP। লন্ডন থেকে বিজ্ঞান বিষয়ে একটি বিখ্যাত পত্রিকা প্রকাশিত হতো, যেটার নাম ছিল দ্য পিলোমেট। তিনি সেই পত্রিকার সম্পাদক ছিলেন। মুসলমান হওয়ার পর তার নাম প্রফেসর হারুন মুস্তফা লিওন। জার্মানির বিখ্যাত কূটনীতিজ্ঞ এবং অত্যন্ত প্রভাবশালী মনীষী মিস্টার হবহম অনেক আলোচনা ও সমীক্ষা চালিয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। মিস্টার হবহমের মুসলমান হওয়ার পর নতুন নাম হয় মোহাম্মদ আমান হবহম। তাছাড়া সাধারণ জার্মান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের নাম উল্লেখে শুধু বই এর কলবরে বৃদ্ধি হবে। ইংল্যান্ডের স্যাপোর লডার ব্রান্টন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এই ইউনিভার্সিটিতে রেকর্ড সৃষ্টি করেন। তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং ব্যারনেট ছিলেন। ইংল্যান্ড সরকার তাকে সম্মানীয় স্যার উপাধিতে ভূষিত করেন। তিনি একজন
নিষ্ঠাবান খ্রিস্টান ছিলেন। অনেক পড়াশোনা এবং রিসার্চ করার পর তাকে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিতে হয়। তার মুসলমান হওয়ার পরে তার নাম হয় স্যার জালালউদ্দিন লর্ড ব্রাম্পটন। আমেরিকার মিস্টার আলেকজান্ডার পর নিউ ইয়র্কে পড়াশোনা করে নানা পত্রিকায় লেখালেখি করতেন। অল্প কিছুদিনের মধ্যে বিখ্যাত লেখক হয়ে ক্ষান্ত হলেন না, বরং দুটি ভালো পত্রিকার সম্পাদক হয়ে সে দুটো পরিচালনা করতেন। একটি হচ্ছে এসটি জোসেফ গ্যাজেট এবং দ্বিতীয়টি হচ্ছে মিশরি রিপাবলিকান। জ্ঞানবৃদ্ধির সাথে সাথে গবেষণা চলতে লাগলো। শেষে তিনিও স্বেচ্ছায় মুসলমান হলেন। তখন তার নাম হলো মোহাম্মদ আলেকজান্ডার রাসেল ওয়েব। অস্ট্রিয়ার বিখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক ও গ্রন্থাকার লিওপোল্ড উইস 1900 সনে জন্মগ্রহণ করেন। 1922 সনে বহির্ভবনে বের হয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয় করেন। ধর্ম সম্বন্ধে অনিসন্ধিৎস মন চঞ্চল হয়ে পড়ে। অবশেষে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হন। মুসলমান হওয়ার পরেও দুখানি মূল্যবান গ্রন্থ রচনা করেন। একটি হচ্ছে ইসলাম এট দ্য গোস রোড, দ্বিতীয়টি হচ্ছে রোড টু মক্কা। মুসলমান হওয়ার পর তিনি নতুন নাম গ্রহণ করেন মোহাম্মদ আসাদ। ইংল্যান্ডের লর্ড হেডলি যে বিখ্যাত খ্রিস্টান মনীষী ছিলেন, তার লর্ড উপাধিতেই তা বোঝা যায়। তিনি লর্ড সবার সভ্য, উচ্চ পর্যায়ের রাজনীতিজ্ঞ এবং গ্রন্থাকার ছিলেন। 1913 সনে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্মে দীক্ষিত হন। তিনি ছিলেন 4th BNMF এর নৌবাহিনীর ব্রিটিশ কর্নেল। তাছাড়া তিনি ছিলেন একজন প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ার। মুসলমান হওয়ার পরে তিনি নিজের নাম গ্রহণ করেছিলেন লর্ড হেডলি ফারুক। জাপানের মিস্টার তাকিউচি একজন মানব জাতিতত্ত্ব বিশারদ। তিনিও মুসলমান হয়েছিলেন নিজের ইচ্ছাতে। তিনি বলেছিলেন, আজকে জাপান এশিয়ার শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ। জাপানিরা শুধু কারিগরি বিদ্যায় উন্নত, কিন্তু যদি আমার মতো এরা ইসলামকে বোঝার জন্য একটু সময় দিত তাহলে তা গ্রহণ করে দেখত। শুধু শিল্পে নয়, ইসলামের প্রকৃত চরিত্র নিয়ে অগ্রসর হলে সে সর্ববিষয়ে সুখী ও পরিপূর্ণতা লাভ করতে পারে। তিনিও নতুন নাম গ্রহণ করেছিলেন মোহাম্মদ সুলাইমান তাকিউচি। আমেরিকা যুক্তরাষ্ট্রের টমাস ক্লেটন বুদ্ধিমান, প্রতিপত্তিশালী ও পণ্ডিত মানুষ ছিলেন। তিনিও তরবারির বয়ে নয়, বরং মানবিক প্রয়োজনে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। নতুন নাম গ্রহণ করেন টমাস মোহাম্মদ ক্লেটন। আমেরিকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা ক্যাসায়াস ক্লের কথা স্মরণ করিয়ে দিলে যথেষ্ট হবে। তিনি মুসলমান হয়েছিলেন অস্ত্রের বয়ে নয়, কারোর প্ররোচনাতেও নয়, নিশ্চিতভাবে স্বেচ্ছায়। বরং খ্রিস্টান হতে মুসলমান হওয়ার জন্য তার খেতাব, সম্মান ও প্রাণ নিয়ে টানাটানি চলে, কিন্তু সদর্পে তিনি ঘোষণা করলেন, আমার নাম আর ক্যাসায়াস ক্লে নয়, আমি এখন মোহাম্মদ আলী। আর এক হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার মাইক টাইসনও যে খুব সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তা বিশ্ববাসী জেনেছে। তার নতুন নাম হয়েছে আজিজ। সুলাইমান করনানির সেনাপতি কালাপাহাড় সম্ভ্রান্ত কায়স্থ বংশীয় হিন্দু ছিলেন। তিনিও স্বেচ্ছায় মুসলমান হন। বাংলার বারবুইয়াদের অগ্রণী ইসাখা একটা বিখ্যাত ঐতিহাসিক নাম। তার বাবা কালিদাস ইসলাম ধর্মাবলম্বী হওয়ার পূর্বে বিখ্যাত ব্রাহ্মণও ছিলেন। মিস্টার কেনেডি যখন আমেরিকার প্রেসিডেন্ট, সে সময় আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত বিদুষী মহিলা মার্গারেট মার্কিউস ছিলেন সম্ভ্রান্ত খ্রিস্টান। তিনি অত্যন্ত ভালো লেখিকা ও সমালোচিকা। অনুসন্ধিৎস মনে জ্বর উঠল তার খ্রিস্টান ধর্ম তাকে চরম ও পরম পর্যায়ে পৌঁছাতে পারে কিনা। অনেক পড়াশোনা করলেন এবং নামজাদা ভালো পণ্ডিত ও লেখকদের সাথে পত্রলাভ করলেন। তার মধ্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মওদুদী সাহেবের সাথেও অনেকগুলো দীর্ঘ পত্র দেয়া নেওয়া হয়। অবশেষে সে খ্রিস্টান মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নিলেন মারিয়াম জামিলা। তিনি যার কাছে মুসলমান হন তার নাম শেখ দাউদ আহমাদ ফাইসাল। মিস্টার ওয়েন মারিসন বিশ্ব বিস্তৃত সাংবাদিক, আন্তর্জাতিক পত্রিকা উইকের সম্পাদক, যিনি নিত্য নতুন সংবাদ সারা বিশ্বে পরিবেশন করেন। তিনি নিজেই একটা সংবাদে পরিণত হলেন, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম গ্রহণ করলেন সালমান ওয়েল মরিসন। এটা বিগত 1984 ঘটনা। আবার যদি পিছিয়ে যায় তাহলে দেখা যাবে বিখ্যাত ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন মুর্শিদ কুলি খাঁ
নতুন মুসলমান অনেকে যেমন নানাভাবে হিন্দুদের উপর বিশেষ করে জাতি ও ধর্মের উপর আঘাত দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করছেন, মুর্শিদ কুলি খাঁ কিন্তু মুসলমানদের বিশেষভাবে বাদ দিয়ে হিন্দুদের মধ্য হতে জমিদার, রাজা, মহারাজা ইত্যাদি পদ সৃষ্টি করে হিন্দু জাতির অর্থনৈতিক উন্নতির সৌধ নির্মাণের ভিত্তি স্থাপন করেন। এক হাতে অস্ত্র ও অপর হাতে শাস্ত্রের তাৎপর্য। শান্তির ধর্ম ইসলাম কি করে বলতে পারে এক হাতে তরবারি, অন্য হাতে কোরআন নিয়ে ধর্ম প্রচার করত? আমাদের পূর্ব আলোচনা থেকে যতদূর বোঝা গেল তাতে ধরে নেওয়া যায় ইসলাম যারা গ্রহণ করেছিলেন বা এখনও করছেন তা শুধু তাদের নিজস্ব প্রয়োজনে বা নীতির আকর্ষণেই। ইসলাম ধর্ম যখন আর্য ধর্মের মতো ভারতে এলো তখন সাথে সাথে ভারতবর্ষের লাখ লাখ মানুষ আরবি ভাষা শিখে, পরে বুঝে এবং ভারতীয় ধর্ম ও ধর্মগ্রন্থের সাথে মিলিয়ে দেখে পুরাতনকে বাদ দিয়ে নতুন ধর্ম ইসলামকে হৈ হৈ করে গ্রহণ করলো। এ কথা মোটেই সত্য নয় আর যুক্তিসঙ্গতও নয়, কারণ তখনকার মানুষ ছিল বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত। দ্বিতীয় কথা, ধর্ম মুষ্টিমেয় ব্রাহ্মণ জাতির অধিকারী ছিল, ফলে অব্রাহ্মণরা ধর্ম সম্বন্ধে কিছু পড়বার বা মাথা ঘামাবার অধিকার পায়নি, তাই সক্ষম হয়নি। এটা হতে পারে তখন হিন্দু ধর্ম এমন রক্ষণশীল ছিল যে অব্রাহ্মণ আর অনুন্নত শ্রেণীর মানুষেরা নানাভাবে নির্যাতন ভোগ করে সামাজিক লাঞ্ছিত হয়ে বাস করছিলেন। ঠিক এ সময়ে যারাই তাদের শান্তি ও মৈত্রীর সন্ধান দিয়েছিলেন তাদের বরণ করে নেওয়া অত্যন্ত স্বাভাবিক ছিল। একই রকম কথা আমার পক্ষে লেখার অনেক অসুবিধা আছে, কারণ সে লেখা বাজেয়াপ্ত হতে পারে শুধু ইসলাম ধর্ম প্রচার করার জন্যই মুসলমানরা ভারতে আসেন, এ কথা সর্বাংশে সঠিক নয়। ঐতিহাসিক সুরজিৎ দাশগুপ্ত লিখেছেন, আমরা দেখেছি যে মালবার উপকূলে ইসলাম ধর্মের উৎপত্তির আগে থেকেই আরব বণিকদের বসতি গড়ে উঠেছিল। বাণিজ্যের সমৃদ্ধির জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা তারা বিশেষ জরুরি মনে করত এবং দেশের ভারতীয় শাসকদের এ ব্যাপারে সাহায্য করত। স্থানীয় অধিবাসীদের সাথে আরব বণিকদের অসম্ভাব্যের কোনো সাক্ষ্য পাওয়া যায় না। এর থেকে ধরে নেওয়া যায় যে নিতান্ত বাস্তব কারণেই উভয়ের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি ছিল। পরে এ আরবরা ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন থেকে তারা পরিচিত হয় মুসলমান বলে। শ্রীগুপ্ত আরও লেখেন, আরব বণিকরা যখন ইসলাম গ্রহণ করে এবং সেই ইসলামকে কেরালায় নিয়ে আসে, কেরালাস্থিত তাদের পরিবার বর্গের মধ্যে ইসলাম প্রচার করে, তখন এ বণিকদের স্থানীয় কর্মচারীরাও তাদের একটা বড় অংশ বণিকদের জন্য কায়িক শ্রম করত। ইসলামের আদর্শ ও বক্তব্য সম্বন্ধে জানতে পারে। তারা জানতে পারে এমন এক শাস্ত্রের কথা যাতে বলা হয়েছে মানুষকে আলাদা আলাদা জাতিতে জন্ম দেওয়া হয়েছে বটে, কিন্তু জন্ম দিয়ে নয়, মানুষের বিচার হয় তার স্বভাব চরিত্র দিয়ে। বর্ণভেদ প্রথায় জর্জরিত কেরালার জনসাধারণ ইসলাম ধর্মের মধ্যে মানুষ হিসেবে বাঁচার ডাক শুনতে পেল। শ্রীগুপ্ত পরে আরও লিখেছেন, ব্রাহ্মণ্য ধর্মের ব্যবহারিক দিকগুলোর চাপে কেরালার জনসাধারণ যখন মানুষ হিসেবে নিজেদের পরিচয় বলতে বসেছে, তখন ইসলাম ধর্মের আগমন আহ্বান। এ আহ্বানে তারা প্রচণ্ড উৎসাহে সাড়া দিল এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। তোহফাতুল মুজাহিদিন এর লেখক জৈনুদ্দিন লিখেছেন, যদি কোনো হিন্দু মুসলমান হতো তাহলে অন্যরা তাকে এ নিম্ন বর্ণের জন্মের কারণে ঘৃণা করত না, অন্য মুসলিমদের সাথে যেরকম বন্ধুত্ব নিয়ে মিশত তার সাথেও সেভাবে মিশত। মানুষের মূল্য পাবে, সমাজে মানুষের মতো ব্যবহার পাবে, এটা ছিল ইসলাম ধর্ম গ্রহণের প্রধান কারণ। অত্যন্ত মূল্যবান তথ্যোপলব্ধি করে এটা ধারণা করা হয় যে এক হাতে অস্ত্র আর অন্য হাতে শাস্ত্র নিয়ে বল প্রয়োগের কথাটি মুসলিম জাতির প্রতি অন্যায় প্রয়োগ মাত্র। এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এ নিয়ম অব্যাহত থাকলে কেরালা ও বাংলায় সমস্ত মানুষ মুসলমান হয়ে গেলেন না কেন? তার একাধিক উত্তরের মধ্যে অন্যতম সদুত্তর হচ্ছে, এ বাংলায় শ্রীকৃষ্ণ চৈতন্যের আবির্ভাবে এ স্রোত থেমে যায়। তিনি ইসলাম ধর্মের মূল বস্তু একেশ্বরবাদ আর সামাজিক সহজ স্বাভাবিক নিয়মনীতি সামনে রেখে যে মতবাদ আনেন সেটাকে অনুন্নত অবহেলিতরা ইসলামের বিকল্প বলে মনে করে ইসলাম গ্রহণ না করেও রেহাই পাওয়ার রাস্তা পেয়ে যান। তেমনি কেরালাতে শঙ্করাচার্যের আবির্ভাব হয়। তিনিও ইসলাম ধর্ম সামনে রেখে সহজ মতবাদ প্রচার করেন এবং বহু দেবদেবী পূজার বিরুদ্ধে মত প্রকাশ করেন।
যদি এ কথাটি প্রামাণ্য ও সত্য হয় তাহলে চৈতন্য ও শঙ্করাচার্যের কথা মনে করে বহির্ভারত হতে ইসলাম আগমন তথা ইসলাম ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা ও ক্রোধ এ দুটোর মধ্যে কোনটা সংযুক্ত হবে? তখন শ্রী চৈতন্যের আবির্ভাব হয়। তিনি দেশজ ধর্মকে এতটা বিস্তৃত করেন যে ইসলাম গ্রহণের অনেক প্রয়োজনীয়তাই তাতে মিটে যায়। ঐতিহাসিক দাশগুপ্ত আরও লিখেছেন, অর্থাৎ মেনে নেওয়া ভালো যে শঙ্করাচার্য ইসলাম ধর্মের ভিত্তি ও বিস্তারিত বক্তব্য সম্বন্ধে পরিপূর্ণভাবে সচেতন ছিলেন। বহু দেবদেবীর পূজা মিথ্যা এবং ঈশ্বর এক ও অদ্বিতীয় এ কথাটা সমগ্র ভারতীয় দর্শনের ইতিহাসে শঙ্করাচার্য যেমন অমোঘ রূপে ঘোষণা করেন, তেমনটি তার আগেও পরে কেউ তা করেননি। তার এই আপোষহীন একেশ্বরবাদ ইসলাম ধর্মের কথাই স্মরণ করিয়ে দেয়, কারণ ঈশ্বর এক ও অদ্বিতীয়। এ কথা আরও বহু ধর্মে বলা হয়ে থাকলেও সেসব ধর্মের ঘোষণা নিয়ে ব্যাখ্যার অবকাশ আছে, কিন্তু ইসলামের একেশ্বরবাদ আর শঙ্করাচার্যের একেশ্বরবাদ এমন একাগ্র ও সুস্পষ্ট যে তাকে ব্যাখ্যার নামে বাক্যজালে আবৃত জটিল করার কোনো সুযোগ নেই। শঙ্করাচার্য এ সুনিশ্চিত একেশ্বরবাদ পেলেন কোথা থেকে? সঙ্গত কারণে সন্দেহ হয় যে এ সরল ও সুদৃঢ় একেশ্বরবাদ শঙ্করাচার্য ইসলাম হতেই পেয়েছিলেন। শঙ্করাচার্য কথিত ঈশ্বরের সাথে ইসলামের বর্ণিত আল্লাহর ভেদ নাই, অন্তর্নিহিত সত্ত্বে উভয়ই এক।